নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথফল বঙ্গ শেখাতে। আমি অমিত। তো দেখো, একটা টপিক ছোট্ট কথা সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সেটা হলো আমাদের যে রিলেশন ম্যাপিং রয়েছে বা রিলেশন ফাংশন বলতে পারো সেই জায়গা, এবং হলো তোমার ইনভার্স ট্রিগোনোমেট্রি। ঠিক আছে, এখান থেকে আমাদের কোন চ্যাপ্টারটা করা উচিত এবং কতটা ভালো করে করা উচিত সেইটা নিয়ে এখানটায় আমি ডিসকাস করব। তো দেখো, মোটামুটিভাবে যত পরীক্ষা এগিয়ে আসে আমি বারবার বলি যে যারা আমরা সারা বছর কিছু করিনি তাদের চিন্তা সব থেকে বেশি বাড়ে যে আমরা কোনটা ছেড়ে কোনটা করব, কারণ তখন আমরা সবগুলো করতে চাই। তো এখানটায় একটা মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে যে কোন কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসে। তো সব থেকে বেশি নাম্বার যেটাতে ক্যারি করা হয় সেটা হলো ক্যালকুলাস থেকে ক্যারি করে, ঠিক আছে, যেখান থেকে মোটামুটি 30 থেকে 35 নাম্বার তোমার ক্যারি হয়। আর যদি তোমার অ্যালজেব্রার কথায় আসো তাহলে তোমার ম্যাট্রিক্স, সেখানে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টে মোটামুটি 11 নম্বরের কাছাকাছি ক্যারি হচ্ছে, এবং তার সাথে সাথে প্রবাবিলিটি রয়েছে তোমার হলো এলপিবি 5 নাম্বার শিওর শর্ট হচ্ছে, আর যেটা তোমাদের 3 ভেক্টর রয়েছে ওখান থেকে 13-15 নম্বরের কাছাকাছি, 13 নম্বরের কাছাকাছি তোমরা এখান থেকে পেয়ে যাও। তো মোরাললেস আমরা এই একটা প্যাটার্ন দেখতে পাই, এবং যে জায়গাটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো সেটা হলো তোমাদের রিলেশন ফাংশনের সাথে বা রিলেশন ম্যাপিং যাই বলো, তার সাথে সাথে তোমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রি রয়েছে, এবং তার সাথে দ্বিপদ উপপাদ্যর একটা টপিক রয়েছে। দেখো, আমি মনে করি যে দ্বিপদ উপপাদ্যটা তোমরা অনায়াসে অ্যাভয়েড করে বেরিয়ে যেতে পারো, সেটা নিয়ে খুব একটা চাপ হবে না। আমি তাদের ক্ষেত্রেই বলছি যারা জিনিসগুলোকে এখনও পর্যন্ত গুছিয়ে উঠতে পারোনি তাদের ক্ষেত্রে। যারা সব কিছুকে অ্যাটেম্প করবে তারাও সেটাকে অ্যাভয়েড করে গেলেও খুব একটা অসুবিধা হয় বলে আমার মনে হয় না, কিন্তু করে রাখতে কোনো ক্ষতি নেই। সেটা কেউই বলবে না যে এটা বাদ দিয়ে চলে যাও, ঠিক আছে, কিন্তু আমি বলছি যে যদি চাও তাহলে সেটা তুমি অ্যাভয়েড করতে পারো, ওটা নিয়ে কোনো মাথা ব্যথা করার কারণ নেই। এর কারণ বাকি যে তোমাদের 8 নাম্বার যে প্রশ্নটা আসছে তোমাদের ম্যাপিং থেকে, রিলেশন ফাংশন বলো আর তোমার হলো ইনভার্স ট্রিগোনোমেট্রি থেকে, তোমরা যে কোনো একটা টপিক করতে পারো যারা এখনো পর্যন্ত নিজেদেরকে গুছিয়ে উঠতে পারোনি। কারণ ওখানটা থেকে তোমাদের যদি মনে হয় যে ওটা অনেক হ্যাবাজার্ড হয়ে যাচ্ছে, তো তার জায়গায় তোমরা অবশ্যই ইনভার্স ট্রিগোনোমেট্রিটা করো। ইনভার্স ট্রিগোনোমেট্রিটা করলে তোমার কি হবে না, একটা চ্যাপ্টারের মধ্যে একটা থিওরির মধ্যে তোমার সমস্ত কিছু চলে আসবে, তাহলে তোমাকে বেশি মাথা খাটাতে হবে না। হ্যাঁ, অবশ্যই এখানটা একটা করণীয় জিনিস আছে, যেটা হলো অবশ্যই ক্লাস 11-এ আমরা যে ত্রিকোণমিতির ফর্মুলা শিখেছিলাম সেগুলো মিনিমাম যেগুলো লাগে, যে 1 + cos 2x 1 - cos 2x, ঠিক আছে, sin 2θ ফর্মুলা, cos 2θ ফর্মুলা, sin 2θকে টেনের আকারে সাজানো, মানে sin 2θ মানে হলো 2 tan θ / 1 + tan স্কয়ার θ, tan 2θ মানে 2 tan θ / 1 - tan স্কয়ার θ। এই যে বেসিক যে কিছু ফর্মুলা আছে, খুব বেশি না, 10টা ম্যাক্সিমাম, ঠিক আছে, তোমরা যদি করে নাও তাহলে কিন্তু ইনভার্স ট্রিগোনোমেট্রি খুব সুন্দর একটা চ্যাপ্টার, যেখান থেকে ইজিলি তুমি মার্কস পেয়ে যাবে, যেখানে তোমার মাথাও খাটাতে হবে না, তোমার বেশি এখানটায় কাজ করতে হবে না, শুধু 2-4টে অঙ্ক প্র্যাকটিস করলেই হয়ে যাবে, ঠিক আছে। কোন কোন অঙ্কগুলো আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রি দিয়ে করবো সেটার আমি ডিটেলস ভিডিও আজকের রাতে করিয়ে দিচ্ছি, ঠিক আছে, যেরকম তোমাদের লাইভ ভিডিও হয় সেরকম তোমরা পেয়ে যাবে। আর কোনো রকমভাবে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে, আর বাকি ভিডিওর লিঙ্কস আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি এবং চ্যাপ্টার ওয়াইজ সলিউশনটা তোমাদের দিচ্ছি, কারণ তোমাদের পরের সপ্তাহ থেকেই পরীক্ষা, সুতরাং অবশ্যই সেই জায়গাতে জোর দাও, যে জায়গাগুলো তোমাদের দরকার আছে সেগুলো অবশ্যই আমাকে জানাও এবং আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং অবশ্যই নোটিফিকেশানটা অন করো এবং শেয়ার করো, তাহলে কী হবে তোমাদের এইগুলোর ইনফরমেশান তার সাথে সাথে বাকি যে চ্যাপ্টার্সগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবে, কোনগুলো দরকার রয়েছে, বাকি সাবজেক্টের মার্কস ডিভিশন সম্পর্কে আমি একটা ভিডিও করে দেবো, তাহলে তোমাদের সেই জায়গাগুলোকে বেছে নিতে সুবিধা হবে, এবং মানে তোমাদের এইচএসের পর আগত যে পরীক্ষা WBJEE সেটার জন্য তোমরা হেল্প পাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।